সহিহ বুখারীতে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী কোনো এক সফরে যাত্রা করেন। তারা এক আরব গোত্রে পৌঁছে তাদের মেহমান হতে চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। পরে সে গোত্রের সর্দার দংশিত হল বিচ্ছু দ্বারা। লোকেরা তার রোগমুক্তির জন্য সব ধরনের চেষ্টা করল, কিন্তু কোনো কিছুতেই উপকার হলো না। তখন তাদের কেউ বলল, এই কাফেলার যারা এখানে অবতরণ করছে, তোমরা তাদের কাছে গেলে ভালো হতো, সম্ভবত তাদের কারো কাছে কিছু থাকতে পারে। ওরা তাদের কাছে গিয়ে বলল, ওহে মুসাফির, আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে। আমরা সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই উপকার হচ্ছে না। তোমাদের কারো কাছে কি কিছু আছে? সাহাবীদের মধ্যে একজন বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক করতে পারি। আমরা তোমাদের মেহমানদারি কামনা করেছিলাম, কিন্তু তোমরা আমাদের জন্য মেহমানদারি করনি। কাজেই আমি তোমাদের ঝাড়ফুঁক করব না, যে পর্যন্ত না তোমরা আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো। তখন তারা এক পাল বকরি দেওয়ার শর্তে তাদের সাথে চুক্তিবদ্ধ হলো। তারপর তিনি সেখানে সূরা ফাতিহা পড়ে তার উপর ফু দিলেন। ফলে সে এমনভাবে সুস্থতা লাভ করল যেন বন্ধন হতে মুক্ত হলো, এবং সে এমনভাবে চলতে ফিরতে লাগলো যেন তার কোনো কষ্টই ছিল না। বর্ণনাকারী বলেন, তারপর তারা তাদের চুক্তিকৃত পারিশ্রমিক পুরোপুরি দিয়ে দিল। সাহাবীদের কেউ কেউ বললেন, এগুলো বন্টন করো। কিন্তু যিনি ঝাড়ফুঁক করছিলেন তিনি বললেন, এটা করব না যে পর্যন্ত না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে এই ঘটনা জানাই এবং দেখি তিনি আমাদের কী নির্দেশ দেন। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা একটি রুকাইয়া? তারপর বললেন, তোমরা ঠিকই করেছো, বন্টন করো এবং তোমাদের সাথে আমার জন্য একটা অংশ রেখো। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এই হাদিসটি প্রমাণ করে যে সূরা ফাতিহা পাঠের মাধ্যমেই সেই দংশিত ব্যক্তির ব্যথা সেরে গিয়েছিল, ফলে অন্য কোনো ওষুধের প্রয়োজন পড়েনি। কখনো কখনো সূরা ফাতিহা দ্বারা এমন এমন রোগ থেকেও আরোগ্য লাভ হয় যেগুলো ওষুধ সেবনের মাধ্যমেও ভালো হয় না। এই ঘটনাটি ঘটেছে এমন জায়গায় যা দোয়া কবুলের স্থান নয়, হয়তো তারা অমুসলিম হওয়ার কারণে অথবা কৃপণ ও নিজ প্রকৃতির মানুষ হওয়ার কারণে। সুতরাং দোয়া কবুলের স্থানে তা প্রয়োগ করা হলে কেমন প্রতিক্রিয়া হবে বলে আপনার ধারণা?